বাড়ি কাউতালি গাইস। রেডি হয়ে সুন্দর করে ওনাকে স্টেশন থেকে পিক আপ করে আমরা চলে গেছিলাম একটা জায়গায়। সো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। এই ইয়ারটার জন্য তোমাদের অনেক ভালো কাট। গাড়িতে উঠেই দেখা হয়ে গেল সীমার সাথে। দেন আমরা চলে গেলাম ড্রেসটা নিতে, মজা করতে করতে। ও মা, যে দেখি এখানে সবাই আগে থেকে উপস্থিত। আর অনেকদিন পর গ্রুপে সবার সাথে দেখা হয়, আমার মনটা তো খুবই ভালো হয়ে গেছিল, কারণ অনেকদিন ধরেই আমার মুডটা খুবই বাজে ছিল। সত্যি কথা বলতে গ্রুপের সবাই আমাকে অনেক ডাকে, বাট আমার মুড এতটাই খারাপ থাকে যে আমার বাড়ি থেকে বেরোতে একদমই ইচ্ছা করে না। দেন রিঙ্কি আমাকে বললো তোকে আসতেই হবে পিকনিকে, আমি কিছু জানি না। এদিকে গাইজ আমরা এতটাই হাগুড়ে যে মাংস রান্না করা হয়নি, আর এদিকে আমরা খেয়েই সাবার করে দিচ্ছিলাম। অনেকদিন ধরেই পিকনিক করবো বলে মনে করছিলাম। শীতকালে পিকনিক না করলে কি হয় বলো? কারা পিকনিক করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে বলবে। সত্যি বলতে এতদিন পর ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে মনটাই ভালো হয়ে গেছে। যেহেতু রিঙ্কির বার্থডেও ছিল 1 জানুয়ারিতে, তো রাত 12টায় আমরা অনেক বাজি ফাটাই। এদিকে আমাদের প্রিয় জামাইবাবু তো রিঙ্কিকে একেবারে গোলাপ দেই উইশ করে দিল। যেহেতু 31 ছিল, 12টায় সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে নাচতে শুরু করে দিলাম। দেন রিঙ্কিকে দেওয়া হলো বার্থডে সারপ্রাইজ। ফার্স্টে তো চোখ বন্ধ করে আমরা বলছিলাম ওর মাথায় ডিম ফাটাবো। দেন যেই না ও চোখ খুললাম, ও তো দেখে অবাকই হয়ে গেল যে এত সুন্দর সারপ্রাইজ ওর জন্য লিদিরা সাজিয়ে রেখেছিল। গড ওকে অনেক ব্লেস করুক, ও যেন লাইফে অনেক সাকসেসফুল হয়, আর আমাদের ফ্রেন্ডশিপটাও যেন এমনই থাকে সবসময়। সত্যি কথা বলতে প্রত্যেকবারই এই 31 পিকনিক হয়, বাট আমার যাওয়াই হয় না। কিন্তু রিঙ্কি বলেছিল এবার যদি তুই না আসিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। এদিকে শিল্পীদি তো বিশাল ইমোশনাল হয়ে গেছিল রিঙ্কির জন্য। আর গাইস, তোমরা তো জানো আমরা যেখানেই যাই সেখানেই ভাঙাচোরা ডান্স দিয়ে দিই, আর পিকনিক বলে কথা, নাচ তো করতেই হবে। আজকের জন্য ব্লগটা এই অবধি গাইস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা এভরিওয়ান।